Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to online class. I am K. M. Moinul Hussain, as an English teacher, KPB School and College, Dhaka. Topic: Future Continuous Tense, Bengali version. Do you know what is called future continuous tense? What are the characteristics of future continuous tense? How will you find out the future continuous tense? Okay, let's know about it. Future continuous tense definition. The action which will be happening in the future, not now, but after now, is called future continuous tense. দেখো আমি প্রথমে তোমাদের জন্য বাংলায় সংজ্ঞাটা দিয়েছি, ইংলিশের সংজ্ঞাটা দিয়েছি, এরপর বাংলায় দিয়েছি। ইংলিশের সংজ্ঞা বুঝতে সুবিধা, যেহেতু আমরা ইংলিশ গ্রামার ক্লাস, আমরা ইংলিশ দিয়ে ইংলিশ শেখার চেষ্টা করব। দি অ্যাকশন, যে কর্মকাণ্ড, হুইচ উইল বি হ্যাপেনিং ইন দ্য ফিউচার, ভবিষ্যতে হতে থাকবে, নট নাও, এখন নয়, বাট আফটার নাও, এখনের পরে, ইজ কল্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আবার ফিউচার প্রোগ্রেসিভ টেন্স বলা হয়, অর্থাৎ যে ভাবের সঙ্গে আইএনজি যোগ করা হয়, যে ভাবের সঙ্গে আইএনজি যোগ করা হয় তাকে কি বলা হয়? ফিউচার প্রোগ্রেসিভ টেন্স বলা হয়। ওকে, তাহলে আমরা আসি, দেখি আমাদের বাংলা সংজ্ঞাটা কি আছে। ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে, চলতে থাকবে বা ঘটতে থাকবে ইত্যাদি বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। আবার বলছি, সে আফটার মি, আমার সাথে সাথে বলো, আমার পরে বলো। ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে, চলতে থাকবে বা ঘটতে থাকবে। আবার বলছি, ভবিষ্যতে কোনো কাজ বর্তমানে নয়, অতীতে নয়, ভবিষ্যতে। কি বলেছি? যে আমার তিনটা আঙ্গুল দেখায়, এটা অতীত, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ। বর্তমানে নয়, অতীতে নয়, বর্তমানে নয়, ভবিষ্যতে। ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে, চলতে থাকবে বা ঘটতে থাকবে, এর বোঝাতে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন, আমি আগামীকাল ভাত খাইতে থাকবো, আই উইল বি ইটিং রাইস টুমরো। সে সকাল ৮টার পরে বাজারে যাইতে থাকবে, হি উইল বি গোয়িং টু মার্কেট আফটার 8 AM। তারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ফুটবল। তাহলে আবার আসি আমরা, আমি আগামীকাল ভাত খাইতে থাকবো, আই শ্যাল বি দিলেও হবে, আমাদের ভুল হবে না। আই উইল বি ইটিং রাইস টুমরো। তাহলে কি দেখতে পাচ্ছি? প্রথমে সাবজেক্ট আই, তারপর কি দেখতে পাচ্ছি? উইল বি, তারপর ইটিং, তারপর রাইস। ওকে, বাংলা চিনিবার নিয়ম দেখি একটু। বাংলা চিনিবার নিয়ম আমি দুই রকম ভাবে তোমার দেখিয়ে দিয়েছি। সাধু ভাষা হলে বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিব, তে থাকিবেন ইত্যাদি থাকে। চলিত ভাষা হলে তে থাকবো, তে থাকবে, তে থাকবে ইত্যাদি থাকে। যেমন আমি আগামীকাল ভাত খাইতে থাকিব, যদি আমরা চলিত ভাষায় বলি থাকবো, তাহলে কি হবে? থাকবো, খাইতে থাকবো। সে সকাল ৮টার পরে বাজারে যাইতে থাকিবে, বা থাকিবে না, যাইতে থাকবেন অথবা থাকবে। তারা ফুটবল খেলতে থাকিবে বা থাকবেন। ওকে, তাহলে আমি আগামীকাল ভাত খাইতে থাকিব, কি বলেছি? আমি আগামীকাল ভাত খাইতে থাকিব, যাইতে থাকিব, খেইতে থাকিব, তাই তো? আমি আগামীকাল ভাত খাইতে থাকিব, আই উইল বি ইটিং রাইস টুমরো। সেই সকাল ৮টার পরে বাজার যাইতে থাকবে, যাইতে থাকবে, হি উইল বি গোয়িং টু মার্কেট আফটার 8 AM। AM অর্থ এন্টিমেরিয়াম, PM অর্থ পোস্ট মেরিডিয়াম, এডি মানে অ্যানোডোমিনি খ্রিস্টাব্দ, বিসি মানে বিফোর খ্রিস্টাব্দ, বিফোর খ্রিস্টপূর্ব। ওকে, তারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলিতে থাকিবে। ওকে, বাংলা ক্রিয়া শেষে সাধু ভাষা হলে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি থাকে। চলিত ভাষা হলে তে থাকবো, তে থাকবে, তে থাকবে। স্ট্রাকচার বা গঠন, প্রথম সাবজেক্ট বা কর্তা, কর্তা অনুসারে শ্যাল বি বা উইল বি, প্লাস মূল ভাবে শেষে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অবজেক্ট, এক্সটেনশন বা কমপ্লিমেন্ট ফ্রেজ সর্বদা নাও থাকতে পারে। কি বলেছি? অবজেক্ট বা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট ফ্রেজ সর্বদা কি হতে পারে? নাও থাকতে পারে। কি বলেছি? অবজেক্ট, এক্সটেনশন বা কমপ্লিমেন্ট ফ্রেজ সর্বদা নাও থাকতে পারে। অক্সিলারি ভার্ব আই, ইউ, হি, সি, দে, উই, এনি নাউন হলে উইল বি। আমরা জানি আগে আমরা শ্যাল বি ব্যবহার করতাম বা উইল বি ব্যবহার করতাম,
এখন সবাই শ্যাল বি বাদ দিয়ে শুধুমাত্র উইল বি ব্যবহার করে। তা আমি বলবো আই এবং উইল ক্ষেত্রে আমরা শ্যাল বি ব্যবহার করলে আমাদের দোষ হবে না। ওকে ওকে, তাহলে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে, চলতে থাকবে, ঘটতে থাকবে ইত্যাদি বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি থাকবে। ওকে ওকে, ডিফারেন্স বিটুইন ফিউচার সিম্পল অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো এই পার্টটাই সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। দিস পার্টস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস। এই পার্টগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভালোভাবে বুঝে যাবে। আমরা অনেক এক্সাম্পল দিয়েছি, এত এক্সাম্পল প্রয়োজন হয় না, শুধু তোমাদের সুবিধার্থে দিয়েছি। যদি তোমরা এখানে বুঝতে না পারো তাহলে পরের পেজে বুঝবে, তারপরে পেজে বুঝতে না তারপরের পেজে বুঝবে, এটা বোঝানোর জন্য। দেখো আমি তোমাকে বলি, আমি ইংলিশে বলি শর্ট ফর্ম, শর্ট অ্যাকশন এবং লং অ্যাকশন। শর্ট অ্যাকশন মানে সংক্ষিপ্ত সময়ের কাজ, লং অ্যাকশন মানে একটু দীর্ঘ সময়ের কাজ। দেখো আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব। আই উইল বি গোয়িং টু স্কুল, আই উইল বি গোয়িং টু স্কুল, আই উইল বি গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, এটা লং ভার্সন, লং অ্যাকশন। আমি বাজার যাইতে থাকবো। দে উইল প্লে ক্রিকেট, তারা ফুটবল খেলবে, শর্ট অ্যাকশন। দে উইল বি প্লেইং ক্রিকেট, দে উইল বি প্লেইং ক্রিকেট। আমি একটু উচ্চারণ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, এই অংশটা লং অ্যাকশন বলা হয় ইংলিশে। হি উইল স্লিপ, সে ঘুমাবে, হি উইল বি স্লিপিং, সে ঘুমাইতে থাকবে। ফাদার উইল গো টু মার্কেট, ফাদার উইল বি গোয়িং টু মার্কেট, ফাদার উইল বি গোয়িং টু মার্কেট, ফাদার উইল বি গোয়িং টু মার্কেট। ওকে, you will do the work, you will be doing the work. They will dig a pond, they will be digging a pond. She will buy a new dress, she will be buying a new dress. তাহলে আমি কি বলছি, ফিউচার সিম্পল থেকে ফিউচার কন্টিনিউয়াস আনতে গেলে শুধুমাত্র এখানে উইলের সঙ্গে বি যোগ করবে, আর ভার্বের সঙ্গে দুইটা পার্থক্য, উইলের পর একটা বি যোগ করবে এবং গোর সঙ্গে মূল ভার্বের সঙ্গে একটা আইএন যোগ করতে হবে। ওকে, আর বাদ বাকি সব একই রকম। ওকে, নেক্সট অ্যাফার্মেটিভ অ্যান্ড কন্ট্রাকশন ফর্ম। এবার আসি যে অ্যাফার্মেটিভ হলে কিভাবে কন্ট্রাকশন ফর্ম করবো। কন্ট্রাকশন মানে কি, দেখো কন্ট্রাকশন, কন্ট্রাকশন, হ্যাঁ না এটা না, কন্ট্রাকশন কি, আমি একটু বোঝানোর চেষ্টা করি। কন্ট্রাকশন, কন্ট্রাকশন সংক্ষিপ্ত, কন্ট্রাকশন সংক্ষিপ্ত। আগে কিভাবে আমরা আসি দেখি, আমরা একটা এক্সাম্পল দেখি, দেখলে তুমি বুঝতে পারবে, খুব সহজ। আই উইল বি, কন্ট্রাকশন কি হলো, আই উইল বি, কন্ট্রাকশন আই উইল বি, আই উইল বি। ইউ উইল বি, ইউ উইল বি, ইউ উইল বি, ইউ উইল বি। she will be, she will be. Understand? Okay, he will be, he will be. They will be, they will be. We will be, we will be. Rana will be, Rana will be, Rana will be, will be. Rana will be, হ্যাঁ Rana will be। তাহলে আমরা একটু আসি, দেখো আমার একটু মুখের দিক খেয়াল করো। I will be, I will be. She will be, she'll be. He will be, he'll be. They will be, they'll be. You will be, you will be. Okay? Rina will be, Rina will be. Il. Okay? Contraction মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। Contraction মানে সংক্ষিপ্ত। Okay, understand? তাহলে I will be সংক্ষিপ্ত হবে I will be. Okay, next. Negative and contraction form. এবার আসি, সবাই একটু শুনবে। সাধারণত ইংরেজি ভাষাভাষীরা তারা কিন্তু নেগেটিভ ফর্ম হলে কন্ট্রাকশন ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে। তো ইদানিং অ্যাফার্মেটিভ সেন্টেন্সও দেখা যাচ্ছে কন্ট্রাকশন ব্যবহার করে, যা আমরা একটু আগে আলোচনা করেছি। এখানটায় নেগেটিভ নর্মাল থেকে অ্যাফার্মেটিভ কন্ট্রাকশনে আসছি। এখন আমরা যাচ্ছি নেগেটিভ কন্ট্রাকশন। কন্ট্রাকশন সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। আই উইল বি, আই ওয়ান্ট বি, এটা কিন্তু নেগেটিভ, কিন্তু আগেটা ছিল কিন্তু সরাসরি কন্ট্রাকশন ব্যবহার করেছিলাম, এটা কিন্তু নেগেটিভ কন্ট্রাকশন। ওকে, ইউ উইল বি, ইউ ওয়ান্ট বি। শি উইল বি, শি ওয়ান্ট বি। হি উইল বি, হি ওয়ান্ট বি। দে উইল বি, দে ওয়ান্ট বি। উই উইল বি, উই ওয়ান্ট বি। রানা উইল বি, রানা
কি what will be রানা will be রানা will be নেক্সট আই শ্যাল বি আই শ্যান্ট বি আমি লাস্টে একটা শ্যাল ব্যবহার করেছি এজন্য যে তোমরা যখন ট্যাগ কোশ্চেন করবে তখন তোমরা বিপদে পড়বে তাই সেই ট্যাগ কোশ্চেনটা যেহেতু ব্রিটিশ আমি এখানে শ্যাল বি কে শ্যান্ট বি করেছি ওকে আন্ডারস্ট্যান্ড আই উইল বি আই ওয়ন্ট বি উইল বি থাকলে সেটা ওয়ন্ট বি হবে শ্যাল বি হলে শ্যান্ট বি ওকে নেক্সট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ উইথ কন্ট্রাকশন অ্যাফার্মেটিভ থাকবে একটা বাক্য অ্যাফার্মেটিভ একেবারে নেগেটিভ করব এবং কন্ট্রাকশন সেম একই জিনিস I will be going to school. I won't be going to school. They will be playing cricket. They won't be playing cricket. He will be sleeping. He won't be sleeping. Father will be going to market. Father won't be going to market. You will be doing the work. You won't be doing the work. They will be digging a pond. They won't be digging a pond. She will be buying a new dress. She won't be buying a new dress. অর্থাৎ নেগেটিভ হলে দেখো আন্ডারলাইন শব্দ আন্ডারলাইন করে দেখিয়েছি কন্ট্রাকশন ব্যবহার করা হয় দেখো আমি সবসময় বলি আমি একজন টিচার প্রত্যেকটা টিচার তার নিজস্ব টেকনিকে শিখিয়ে থাকে আমি আমার টেকনিক অ্যাপ্লাই করছি আশা করি এটা আমার বেস্ট টেকনিক তো ইনশাআল্লাহ তোমরা ভালো বুঝতে পারবে ইনশাআল্লাহ ওকে নেক্সট ফর্মস অ্যাফার্মেটিভ কি আছে এটা from affirmative to interrogative এটা বোঝার বিষয় আমরা জানি I will be going to school will I be going to school দেখো যখন তোমার কি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তোমরা ফোনেটিক্স পড়লে জানবে ফোনেটিক্সের মধ্যে আজ তোমার কি তোমার স্টেজ বলা স্টেজ ইন্টোনেশন এগুলো আমরা এখন আলোচনা করিনি আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমি বেঁচে থাকলে আমি ইনশাআল্লাহ সমস্ত বিষয়গুলো আলোচনা করবো আইপিএ নিয়ে আলোচনা করবো প্রোনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করবো ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করবো যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করেছি আমি ল্যাঙ্গুয়েজের একজন ছাত্র আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর এমএড করেছি আমি আশা করি আমি এই বিষয়ে তোমাদেরকে ভালো জ্ঞান দিতে পারবো ইনশাআল্লাহ ওকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ I will be going to school will I be going to school they will be playing cricket they will be playing cricket will they be playing cricket he will be sleeping will he be sleeping আমি দেখি 1 2 3টা एग्जांपल মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এক নাম্বার দেখো at the beginning of the sentence there is an auxiliary verb and at the end of the question there is a question mark ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তোমাকে শুরুতে অক্সিলারি অক্স আনতে হবে অক্সিলারি ভার্ব আনতে হবে এবং লাস্টে তোমাকে কি করতে হবে কোশ্চেন প্রশ্ন চিহ্ন ব্যবহার করতে হবে ওকে 4 নম্বরে ফাদার উইল বি গোইং টু মার্কেট will father be going to market will father be going to market please look at me আমার দিকে তাকাও father will be going to market will father be going to market he will be going to market will he be going to market স্টেজ বলা হয় স্টেজ আর ইন্টোনেশন আমরা এগুলো নিয়ে অনেক পড়াশোনা করেছি স্টেজ স্টেজ সম্পর্কে জানতে হবে স্টেজ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে স্টেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্টেজ সম্পর্কে না জানলে তুমি অনেক কিছু পারবে না ওকে 5 নম্বর you will be doing the work will you be doing the work at the beginning ox at the end of question mark they will be digging a pond will they be digging a pond will they be digging a pond she will be writing a letter will she be writing a letter will she be writing letter okay understand তাহলে কি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমাদেরকে স্টেজ দিয়ে আলোচনা করতে হবে ওকে স্টেজ দিতে হবে উচ্চারণের সময় স্টেজ দিতে হবে while pronunciation while interrogative sentence you have to give stage at the beginning of the question okay next the use of a state verb in future continuous tense আমরা একটু আসি স্টেট ভার্ব কাকে বলে দেখো এটা বারবার আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টেন্সে আলোচনা করার চেষ্টা করছি ভাব আমি তোমাদের ভাব নিয়ে আলোচনা করেছি আমি 27 প্রকার ভাব তোমাদেরকে দেখিয়েছি 27 প্রকার ভাব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি আমি ইতিমধ্যেই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি পার্ট বাই পার্ট আমি আলোচনা করব যেহেতু এখন টেন্স নিয়ে আলোচনা করছি আমি এই টেন্স আলোচনা হয়ে গেলেই আবার গ্রামারের দিক ভার্বের দিকে আসবো ইনশাআল্লাহ আমরা জানি স্টেট ভার্ব মানে হচ্ছে যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা যায় না নন প্রোগ্রেসিভ ভার্ব অর্থাৎ যার সঙ্গে আইএনজি যোগ করা যায় না এবং এই স্টেট ভার্বের সংখ্যা কিন্তু খুব বেশি নয়
আমি তোমাদেরকে স্টেট ভার্ব এবং অ্যাকশন ভাবে আলোচনার সময় আমি দেখাবো কেমন করে একটা ভার্ব স্টেট হতে পারে, আবার অ্যাকশন হতে পারে। হ্যাঁ, আবার কোন কোন ভার্ব আছে কখনোই তুমি স্টেটকে অ্যাকশন করতে পারবে না। ওকে, স্টেট ভার্ব মানে হচ্ছে যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা যায় না। সাধারণত প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল এবং প্রেজেন্ট ফিউচার পারফেক্ট এসব জায়গায় তোমার তোমার কি হয়, স্টেট ভার্ব ব্যবহার করতে হয়। হি উইল বি লাভিং হিজ কান্ট্রি, হি উইল লাভ হিজ কান্ট্রি। দেখো লাভিং, লাভিং ছিল মূল ভাবটা কি ছিল, আমি একটু তোমাকে একটু সহজ দেখার চেষ্টা করি। এই লাভিং, লাভিংটা হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইন যোগ। আন্ডারস্ট্যান্ডিং, দেখো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা একটু আন্ডারলাইন করি। এরপর আছে বি ওয়াজ বিন, বি ওয়াজ বিন, এই বিনটা হচ্ছে আমরা আন্ডারলাইন করি। হ্যাঁ, এই উইল, তারপর দেখি ডিসলাইকিং, এই নিচে আমরা একটা আন্ডারলাইন করি, তাহলে তুমি বুঝতে পারবে। সিং, এই নিচে আমরা একটা আন্ডারলাইন করি, তাহলে তুমি বুঝতে পারবে যে ব্যাপারটা। ওকে, আমরা এখন একটু এটা নিয়ে একটু আলোচনা করি। এবং আমি অত্যন্ত খুশি, আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমার ক্লাসগুলো ছাত্ররা, ছেলেমেয়েরা দেখছে সব জায়গা থেকে এবং অনেক অনেক ভিউ পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার মনে হয় আমি ছাত্রদের জন্য কিছু সেবা করতে পারছি। আমাদের দেশের ছেলেমেয়েরা ইংলিশে দুর্বল, আশা করি আমাদের এই ক্লাসগুলো ফলো করলে, আমাদের এই ক্লাসগুলো ফলো করলে, আরো অনেক টিচাররা ক্লাস দিচ্ছেন এবং ক্লাসগুলো, তাদের ক্লাস অনেক সুন্দর, এই ক্লাসগুলো তোমরা ফলো করলে আশা করি আমাদের দেশে ইংলিশের ভয় চলে যাবে ইনশাআল্লাহ। আর যারা ইংলিশ অন্যান্য টিচাররা ক্লাস করছেন, ইংলিশের ক্লাস দিচ্ছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অনেক ভালো কাজ করছেন। ওকে, হি উইল বি লাভিং হিজ কান্ট্রি, এই লাভিংটা হচ্ছে প্রোগ্রেসিভ ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম। দেখো হি উইল লাভ হিজ কান্ট্রি, এখানে she will be understanding the sum, she will understand the sum. She will have been a new computer, she will have a new computer. Okay, she will be disliking me, she will dislike me. I will be seeing a bird, I will see a bird. Okay, understand? তাহলে আমরা দেখলাম স্টেট ভার্ব মানে হচ্ছে সেই ভার্ব যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা যায় না। ক্লিয়ার? স্টেট ভার্ব মানে সেই ভার্ব যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা যায় না। ওকে, নেক্সট, our class will continue. আমি আগেই বলেছি আমি ক্রমান্বয়ে ক্লাস দিচ্ছি। our class will continue. Next, please subscribe our channel. Next class on present perfect tense English version. Okay, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.